আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে অবস্থান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী দিন কায়েমের আন্দোলন করছেন। মদিনা শরীফকে ইসলামী রাষ্ট্রের রূপ দিবেন। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। এই ভিশন এবং মিশন বাস্তবায়ন করার জন্য আমার নবী যখন আন্দোলনের তরঙ্গকে উদ্বেলিত করছেন, আরো বেশি ত্বরান্বিত করছেন, মদিনাবাসী যারা ইহুদি ওরা কানাঘুষা করতে লাগলো। চায়ের দোকানে বসে, রাস্তার কিনারায় দাঁড়িয়ে, চৌমোহনীতে তেমোহনীতে, মোড়ে মোড়ে ওরা আলোচনা করছে যে মুসলমানদের সাথে আল্লাহর কি সম্পর্ক। বেটা, মুসলমানরা আবার দুনিয়াতে বাদশাহী করবে, আখিরাতেও বাদশাহী করবে, মুসলমানদের সাথে আল্লাহর এমন কি সম্পর্ক আছে? আমরা একমাত্র আল্লাহর ওলি, আল্লাহর ওলি আমরা ছাড়া আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা মনে হয় আমার এই কথাটা বুঝেন নাই। এটা কাদের কথা? ইহুদিদের কথা। কাদের কথা? ইহুদিরা প্রাউড ফিল করত, ইহুদিরা গর্ববোধ করত, ওরা দাবি করত ওরা কার ওলি? সবাই বলেন। ইহুদিরা দাবি করত তারা কার ওলি? আল্লাহর ওলি। মাহমুদ খান জামে মসজিদের মুসল্লি ভাইরা একটু চিন্তা করেন তো, ওলি হওয়াটা কত বড় মজার বিষয়। এটা সবাই নিতে চায়। ওলি হওয়ার এই পদমর্যাদাটা সবাই, শুধু আমরা কেন, ইহুদিরাও এই শব্দের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, ওরাও একই কথা বলে যে আমরা যারা খ্রিস্টান আমরা আল্লাহর ওলি। ইহুদিরা বলে তারা আল্লাহর ওলি, খ্রিস্টানরাও বলে তারা আল্লাহর ওলি। রাস্তায় ঘাটে যখন কানাঘুষা হয়, সাহাবাদের কানে কথাগুলো আসে না? সাহাবায়ে কেরাম এগুলো শোনার পরে ওনারা আবার নবীর কাছে গিয়ে কথাগুলো বলেন, জিয়া রাসূলুল্লাহ, আজকে এটা শুনছি, আজকে ওইটা শুনছি, অমুকে এমন বলে, তমুকে এমন বলে। এখন সাহাবায়ে কেরামদের আকীদা হচ্ছে তারা যেহেতু নবীর উম্মত, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি। ওলি মানে বন্ধু আর কি ভাই। সাহাবায়ে কেরামদের আকীদা হচ্ছে আমরাই আল্লাহর ওলি, যেহেতু আমরা আখির নবীর উম্মত, আমরা ঈমানদার। ওমা, ইহুদিরা দাবি করছে তারা আল্লাহর ওলি, খ্রিস্টানরা দাবি করছে তারা আল্লাহর ওলি। নবীর দরবারে সাহাবায়ে কেরামদের এই ব্যাপারে একটা অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? সবাই তো ওলি দাবি করে, সবাই তো ওলি। আবার মাহমুদ খান জামে মসজিদের মুসল্লি ভাইদেরকে বলবো, ওলি দাবি করার বিষয় নয়। সুবহানাল্লাহ বলেন।